বিশ্ব নবী বললেন, ডাক দেও তামাম পৃথিবীর মানুষ তোমরা শুনো, তাহাররাকা লাহুল আরশ। সাত যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ রব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছিল। একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাত যখন মারা যাচ্ছেন তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, এক নাম্বার। নাম্বার দুই, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজা সমূহ খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। আমার ভাইরা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা যখন দাঁড়ালো, জানাজায় উপস্থিত ছিল আপনাদের এই ফিয়াল কি বলে যে আপনার জগন্নাথপুর এলাকায় মানুষ মারা গেলে জানাজা হয় না হয় না? জানাজা হয় না বিনা জানাজা হয় তো নাকি? জানাজায় দাঁড়ালেন নবী এবং সাহাবীরা সকলেই। আল্লাহর নবী বলছেন, ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শুনো রে, সাদের জানাজায় একটা নয়, দুইটা নয়, 100, 200, 1000, 2000 নয়, 10,000, 20,000 নয়, যার জানাজাতে আল্লাহর পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত। একবার চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তিনটি কথা রাসূল বললেন। এক নাম্বার, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। নাম্বার দুই, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছিল। 3 নাম্বার, জানাজায় উপস্থিত ৭০,০০০ ফেরেশতা, রহমতের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে। এখন বলেন, ব্যক্তিটার সাহাবীটার আমল ভালো এজন্যে না ভালো নাই এজন্যে? কথা বলেন, ভালো। আরেকটা কথা নবী বলেছেন, শুনো শুনো। এই তিনটি কথা বলার পর আর একটা কথা শুনেন গো ও জগন্নাথপুরবাসী, মনে রাখবেন, মনে করেন, কান লাগায় শোনেন। যার জানাজায় স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, এখান থেকে শেষ নাই। আপনাদের এলাকার যত ইমাম, আমিও সহ, যখন মানুষ মারা যায় জানাজা পর্যন্ত ইমাম একটা কাজ করে, জানাজা পড়ায়, কিন্তু আত্মীয় স্বজন কবরে রাখে। ইমামেরা খুব কবরে কম নামে কথা বলেন, ঠিক না বেটি? কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাদের কবরে রাখলেন। সাদের কবরে রেখে সাদকে কবরে রাখলেন। অন্যান্য সাহাবাগণ আফসোস করেছিল, হায়রে আজকের জানাজা যদি সাদের না হতো, আমার হলে আমার কপাল খুলে যেত, কিসমত খুলে যেত, আমার কপাল ভালো হতো। আজকে সাদের জানাজা না হয়ে আমার ভাইরা এই কথাটা বলার কারণ হচ্ছে, যারা আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, এমন একজন নবী, যেই নবী আপনার জন্য, আমার জন্য, সবার জন্য সুপারিশ করবেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। ওই নবী সরাসরি নিজে যার জানাজায় ইমামতি করলেন, কবরে রাখলেন নবী নিজে। এরপরে কবর থেকে উঠে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো শোনো। রাবি বলছেন, আল্লাহর নবী কবর থেকে উঠে গেলেন। আচ্ছা বলেন তো, নাসকে কবরে রাখার পরে কবরে পরে মাটি দেওয়া হয় কি হয় না? হয় না? হয় না? কবরে বার মাটি সমান করে দেওয়া হলো। সমান করে দেওয়ার পর লাকাদ দুম্মাতান, আল্লাহর নবী বললেন, শোনো শোনো। উত্তরের মাটি দক্ষিণে, দক্ষিণের মাটি উত্তরে, পশ্চিমের মাটি পূর্ব দিকে, আর পূর্ব দিকের মাটি পশ্চিম দিকে। তার মানে হলো, রাবি বলেছেন, লাকাদ দুম্মাতান, চতুর্দিকের মাটি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপতে আরম্ভ করেছে। একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কথা ছিল কয়েকটা। একটা হলো, যার মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল।
যার মৃত্যুর সময় আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছিল, যার জানাজাতে ৭৭,০০০ ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে উপস্থিত, যার জানাজা স্বয়ং নবী নিজে পড়াচ্ছেন, যাকে কবরে নবী নিজে রাখছেন, এই ব্যক্তিটা কত ভালো তুলনা হয়? কথা বলেন, তুলনা হয়? তুলনা হয় না। এমন একজন ভালো ব্যক্তি, এর পরেও কবরের মাটি তাকে চাপতে আরম্ভ করলো। আমার ভাইরা, কবর যখন চাপতে আরম্ভ করলো, বিশ্ব নবী এবার একটা কাজ করলেন। সাব্বাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে নবী বলেছিলেন সুবহানাল্লাহ, ফাসাব্বাহনা তাবিলান। নবী বলছেন, মানে বর্ণনাকারী বলছেন, আমরাও সকলেই অনেকক্ষণ ধরে চিৎকার দিয়ে বলেছিলাম সুবহানাল্লাহ। ও জগন্নাথপুরবাসী, একবার চিৎকার দিয়ে আপনারাও বলেন না সুবহানাল্লাহ। শব্দটা কি ছিল? আবার বলেন, সবাই বলেন। রাসূল বললেন সুবহানাল্লাহ, সাহাবীরাও বলছেন কি সুবহানাল্লাহ। কতক্ষণ? অনেকক্ষণ। আমার ভাইয়েরা, সুম্মা কাব্বারা, পরের শব্দটা নবী বললেন আল্লাহু আকবার। সাহাবীরাও বলেছিলেন আল্লাহু আকবার। আজকে তাফসীর মাহফিল থেকে চিৎকার দিয়ে আমরাও বলি একবার আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবছরে এত নরমাল চলবে না, আওয়াজ দিয়ে বলেন, গলা ফাটে আল্লাহু আকবার। এর আগে একটু হতো, কিন্তু এবছরে কি আর এটা হবে? কথা বলেন। আল্লাহ নিজে বলছেন রব্বাকা ফাকাব্বির। ও তামাম পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তাকবীর যদি দিতে হয় আমি রবের নামে তাকবীর দিবে। অতএব একবার চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহ, সাহাবীরাও বলেছিলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আল্লাহু আকবার, সাহাবারাও বলেছিলেন আল্লাহু আকবার। এখন আমার কথা হলো ভাইরে, যার জানাজায় ৭৭,০০০ ফেরেশতা উপস্থিত, এমন একজন ব্যক্তিকে কবরে রাখার পর কবরের মাটি যদি ছাড় না পায়, তাহলে পারে বলেন তো সলিমউদ্দিন কলিমউদ্দিন সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া মানুষগুলো মনে হয় কবরের মাটিতে ছাড় পাবে নাকি? যারা নামাজ পড়ে না কবরের বাড়িতে ছাড় পাবে না। এমন একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী কবরে রাখার পরও ওই কবরের মাটি তাকে ছাড় দিল না, একটু আমল ভুল হওয়ার কারণেই। তাহলে আজকের মুসলমানদের, আজকে ইমানদার মুত্তাকি দাবি করি, মুসলিম দাবি করি, ফজরের পরে আমরা তার কি বলে যে কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, এরকম মুসলমান, অথচ আলেম ওলামাদেরকে আমরা কি জুলুম, অত্যাচার, নির্যাতনের ভিতরে রাখি। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? জুলুম তোমরা করো যত, ভীতিটা দাও অবিরত। জুলুম তোমরা করো যত, ভীতিটা দাও অবিরত। অপবাদ দাও শত শত, মনে চাই যেমন। মিথ্যা মামলা দিয়ে করো মানির মানহরণ। আল্লাহ তাআলার আদালতে জাহান্নামে ঠাই। হকের পতন নাই, হকের পতন নাই, হকের পতন নাই। চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত। ইমাম মালিক নির্যাতিত, আবু হানিফা নিষ্পেষিত। ইবনে তাইমিয়ার হলো মরণ অন্ধকারাগারে। তাদের কথা স্মরণ করে, তাদের কথা স্মরণ করে সান্ত্বনা যে পাই। হকের পতন নাই, হকের পতন নাই, হকের পতন নাই। আমার ভাষা বুঝে থাকলে একবার চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক?
বুদ্ধি আছে? নাজাত পাবেন? বিনা তওবাতে একজন মারা গেলেও খবর আছে, কারণ আল্লাহ নিজেই বলেছে যেখানে যাও, যে দেশেই যাও, যেখানেই অবস্থান করো, বাংলাদেশের মানুষ খুঁজে না পেতে পারে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম খুঁজে পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা আমার বক্তব্য নয়, সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য নয়, এগুলো ব্যক্তিগত বক্তব্য নয়। সরাসরি আল্লাহ বলছেন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ছাড় পাওয়া যাবে না, যেখানেই থাকেন না কেন। কিছুদিন আগে ছিল না, কিছু করিও না, কেমন করিও না, করিও নাতে ধরেনি, কি নাম ছিল, কি নাম ছিল? হ্যাঁ, করোনা নাকি? করোনা তো করিও না। আমি বলি এটা কেন জানেন? এই গ্রাম থেকে ওই গ্রাম পার করিও না, জানো এদিককার মানুষ ওদিকে না যায়। মোড়ে মোড়ে কি ওই যে লাঠি নিয়ে যে থাকে তারা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন মনে হয়। কইছে আপনারা এখানে থাকেন, এই গ্রামের লোককে ওই গ্রামে পার করিও না। ঠিক কিনা বলেন? এরকম একটা সময় ছিল কি ছিল না? আপনার জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, পেটের ব্যথা, মাথার ব্যথা, মেডিকেলে চলে গেছেন, গেটে দাঁড়িয়ে বলেছেন গেটম্যান শুনেন, একে ওই রুমে পার করিও না। ঠিক কিনা বলেন? নামটা কি ছিল? করিও না। এ ঘর থেকে ওই ঘর পার করিও না। এই কথা বলতে বলতে এমন একটা সময় চলে আসলো, মাইকিং করা হলো, জামে মসজিদে ঘোষণা দেওয়া হলো, মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব মুসাল্লিদেরকে আর ঢোকায়ও না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে ইবাদত করা যাবে না। আল্লাহ বলছেন শোনো, মসজিদ থেকে দূরে থাকতে পারো, ঘরের ভিতরে না যেতে পারো, কিন্তু আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সব জায়গা থেকে তোমরা কি মুক্তি পেতে পারো, রেহাই পেতে পারো, কিন্তু মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। আচ্ছা, মরার পর যেখানে যেতে হয় জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? কবর। জীবিত থাকা অবস্থায় তিনটি জায়গার দরকার। আমি কি বলবো? আমি বলবো আমার ভাইয়েরা, তিনটি জায়গার ভিতরে দুইটি জায়গা আপনার না, একটি জায়গা হলো আপনার ব্যক্তিগত জায়গা। এই তিনটি জায়গার মধ্যে দুইটি জায়গা আপনার না। তারপরে আপনার লাগবে কি লাগবে না আপনারাই উত্তর দিবেন। এক নাম্বার হলো আল্লাহর ঘর, মসজিদ। আপনাদের এই জগন্নাথপুর এলাকায় জামে মসজিদ, অক্তিয়া মসজিদ, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আচ্ছা, মসজিদ যদি থাকে মসজিদের দরকার আছে না নাই? কিন্তু মসজিদটা কার ঘর? বলেন বলেন, কার ঘর? মসজিদ আপনার ঘর না, মসজিদ আমার আল্লাহর ঘর। কিন্তু মসজিদের দরকার আপনারও আছে, মসজিদের দরকার আমার আছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? নাম্বার 2, মাদ্রাসা। মাদ্রাসা এটা হলো নবীর ঘর, মাদ্রাসা। এই মাদ্রাসার দরকার, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিন্তু মাদ্রাসাটা আপনার জায়গা না, মাদ্রাসা আপনার ঘর না। মাদ্রাসাটা হলো নবীর ঘর। কেন মাদ্রাসা আপনার দরকার? মসজিদ আপনার ঘর না, অথচ আপনার প্রয়োজন আছে। মাদ্রাসা নবীর ঘর, আপনার ঘর না, তারপর মাদ্রাসার দরকার আছে। কেন দরকার আছে? আমি কি একটু সামনের দিকে এগিয়ে যাব? মন খারাপ হবে না? মাদ্রাসার জন্যই দরকার। আকাশের নিচে, জমিনের উপরে যত বই পুস্তক আছে, যত কিতাবাদি আছে, তার ভিতরে আওয়াজ দিয়ে বলতে হবে শ্রেষ্ঠ কিতাবের নামটা জানো কি?
আল কোরআন। নাম কি? আল কোরআনুল কারীম। এটা যদি শিখতে যান, শিক্ষা অর্জন করতে যান, শুদ্ধভাবে তিলাওয়াত করতে যান, তাহলে যে জায়গাটা লাগবে তার নামটাই হলো মাদ্রাসা। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জগন্নাথপুর এলাকায় ফজর থেকে শুরু করে এশার পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের 5 ওয়াক্ত আজান বলেন হয় কি হয় না? তাহলে ফজরের আজান হলো মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে বলল হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা, আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটা, এই কথাটা ফজরে বলা যায় না, জোহরে বলতে হয়। কখন কখন? ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিয়েছে, আপনি মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার পরে ফজরের কয় রাকাত ফরজ পড়তে হয় আর কয় রাকাত সুন্নাত পড়তে হয়, এই জিনিসটা শেখার জন্য একটা জায়গাতে যাওয়া লাগবে। আমার ভাইরা, একান্ত আপনজনের আমার আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, একটু মনোযোগ সহকারে শুনুন গো, কান লাগায়া শুনুন। আপনি এখন জোহরের ফরজ সালাত আদায় করবেন। জোহরের কয় রাকাত ফরজ, কয় রাকাত সুন্নাত, আর আসরের কয় রাকাত ফরজ? কেন আসরের সুন্নাত নাই? জোহরের 4 রাকাত কেন হলো? ফজরের কেন 2 রাকাত ফরজ হয়ে গেল? মাগরিবে আবার কেন বলেন তো? মাগরিবে 5 রাকাত না 7 রাকাত ফরজ? কয় রাকাত? কয় রাকাত? হ্যাঁ, নামাজের প্রশিক্ষণ আছে, বুঝতে পারছি। আমার ভাইরা, মাগরিবের 3 রাকাত ফরজ, এর আগে কয় রাকাত সুন্নাত আছে কি নাই? পরে আছে কি নাই? এশারের ফজরের আগে সুন্নাত কয় রাকাত, পরে কয় রাকাত সুন্নাত, আগে আছে কি নাই, পরে আছে কি নাই, এই জিনিসটা শেখার জন্য যেখানে যাওয়া লাগবে আওয়াজ দিয়ে বলতে হবে। জায়গাটার নাম কি? জায়গার নাম কি? এখান থেকে শেষ নয়। যেই সালাত আদায় করলে আমার আল্লাহকে পাওয়া যায়, আপনার ব্যক্তিগত যত কথা আছে, গোপনীয় কথা যত আছে, সব কথা যখন আল্লাহর কাছে বলবেন, ওই নামাজটার নাম যখন বেশি রাত্রে পড়তে হয়, আপনাদের এলাকায় বলেন নামাজটার নাম কি? তাহাজ্জুদ। কি নাম? তাহাজ্জুদের কয় রাকাত নামাজ? এই নামাজে কোন কোন সুরা তেলাওয়াত করবেন, আবার আপনি বেতন সালাত আদায় করবেন। আমার ভাইয়েরা, ফজর থেকে শুরু করে ইশার পর্যন্ত তাহাজ্জুদ, যত সুন্নাত যত নফল আছে সব নামাজ শেষ করে দিলাম, মনে মনে ধরেন। এরপরে আপনার নামাজ জীবনের শেষ নামাজ, আমার জীবনের শেষ নামাজ, তামাম পৃথিবীর যত মুসলিম, সমস্ত মুসলিম ইমানদারদের শেষ নামাজ, জীবনের শেষ নামাজ যেটা, আওয়াজ দিয়ে বলতে হবে নামাজটার নাম জানো কি? কি নাম? নাম কি? আপনারা আছেন এখানে তো? আপনারা আছেন এখানে? হ্যাঁ, একটু বলবেন যে আমি আছি এখানে। আমরা, আমার ভাইয়েরা, জানাজার সালাত কয় রাকাত? মনে হয় 18 রাকাত। 2 রাকাত। জানাজার নামাজ কেমন করে পড়তে হয়? জানাজার নামাজে কোন দোয়া পড়তে হয়? আপনি এখন দেখেন 5 ওয়াক্ত সালাতে রুকুতে কি পড়বেন, রুকুতে যাওয়ার পর, রুকু থেকে উঠার পর কি পড়বেন, সিজদাতে যাবেন, সিজদাতে কি দোয়া পড়বেন, সিজদাতে উঠে, সিজদা থেকে উঠে কোন দোয়াটা পড়বেন। এক কথা, সব কিছু শিখতে যেখানে হয় আওয়াজ দিয়ে বলতে হবে জায়গাটার নাম জানো কি? নাম কি? মাদ্রাসা। শুধু এখান থেকে শেষ নয়, এই মাদ্রাসার ব্যাপারে কবি বলেছেন সুন্দর করে, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মুসলে গুল, শাহাদত কা ইলমে দিন হাই তালেবে রা বুলবুল। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাদ্রাসা হলো জান্নাতের বাগান। আমার কথা ছিল একটা, সেই কথাটা হলো এই, শুনেন শুনেন, আল্লাহর কোরআন শিখবেন মাদ্রাসায়, ইবাদত শিখবেন মাদ্রাসায়। কেন আপনি ইবাদত শিখবেন? ইবাদত শিখার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন তামাম পৃথিবীর মানুষকে, ইয়া আইয়ুহান নাসু উবুদু
রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে শুধু ডাক দিয়ে বলেন নাই, হে ঈমানদারেরা, মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন নাই, ও মুসলমানেরা, শুধু জগন্নাথপুরের মানুষকে ডাক দিয়ে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস। নাস মানে হলো মানুষ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে तमाम পৃথিবীর মানুষ। এখন আমার প্রশ্ন হলো, মানুষের ভিতরে ইহুদিরা মানুষ না অন্য কিছু? কথা বলতে হবে। ইহুদিরা কি? নাসারা এরা কি? খ্রিস্টানেরা মানুষ না অন্য কিছু? বৌদ্ধরা কি? ইমানদারেরা কি? মুসলমানেরাও মানুষ। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ এরাও মানুষ। ইমানদার, মুত্তাকি এরাও মানুষ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে যেমন ডাক দিয়ে বললেন, মুসলমানদেরকে যেমন ডাক দিয়ে বললেন, ঠিক তেমনি ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, তোমরা ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালকের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন আসতে পারে, ইমানদারকে বলল আল্লাহ ইহুদিকে নামাজ পড়তে, ইবাদত করতে কেন বললেন? খ্রিস্টানকে কেন বললেন? তবে বন্ধুরা শুনেন, ইবাদত করতে গেলে ইবাদতের একটা নিয়ম পদ্ধতি, আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ঠিক তেমনি আল্লাহর ইবাদত করতে গেলে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ ওরা মানুষ, ওরা ইবাদত করবে ঠিক, কিন্তু এক নম্বরে ঈমান আনবে, তারপর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ঈমান আনার আগে যদি মসজিদে চলে যায়, আপনারা রাখবেন? ওরাকে রাখবেন? বলবেন আসছে তখন একদিন নামাজ পড়েই নে, এটা কি বলবেন? খুবই কাছের মানুষ, খুব মহাব্বতের মানুষ, একজন হিন্দুর সাথে আপনার চলাফেরা আছে, থাকতে পারে, চলাফেরা আছে, ইনকেস একদিন চলে গেল আপনার মসজিদে নামাজ পড়তে, কোথায় ই তো প্রতিদিন আসে না, মেহমান হিসাবে যেহেতু একদিন আসছে, আজকের ইমামতির দায়িত্বটা ওই হিন্দুটাকে দেওয়া হবে। করবেন নাকি? বলেন বলেন বলেন। তাহলে ইবাদতের একটা নিয়ম আছে না নাই? এই ক্ষেত্রে এক নম্বরে শুনেন, আপনি হিন্দু, আপনার সাথে চলাফেরা আছে ঠিক, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আপনাদের সাথে আমাদের চলাফেরা আছে ঠিক, কিন্তু ইবাদত করতে হবে, এটাও ঠিক। ইবাদত করতে হলে আগে এক নম্বরে আপনাকে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমন আমার ভাইয়েরা, আমি ওই দিকে বেশি লম্বা আলোচনা করতে পারবো না। আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলিম দাবি করি ঠিক, ইমানদার দাবি করি ঠিক, আমরা ইবাদত করতে যাই, দাসত্ব আর গোলামি করতে যাই, কিন্তু আমাদের ইবাদতটা নবীর তরিকায় অনেকের হয় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন ইবাদত করো, দাসত্ব আর গোলামি করো। আমি ওদিকটা রেখে দিলাম, যে কথাটা বোঝানোর জন্য বলছি, ইবাদত শিখার জন্য, ইবাদত করার জন্য, মুসলমান হওয়ার জন্য, ঈমান আনার জন্য, আল্লাহর উপর বিশ্বাস রাখার জন্য, পরকালের উপর বিশ্বাস রাখার জন্য যে জায়গাতে শিক্ষা অর্জন করতে হয়, আওয়াজ দিয়ে বলতে হবে জায়গাটার নাম জানো কি? এই যে এই কথাটা বলার জন্য, বোঝানোর জন্য আমি ওখানে গিয়েছিলাম। আমার ভাইয়েরা, তাহলে এখন সব ইবাদত শিখলাম কোথায় 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 বলেন? সব ইবাদত শিখলাম তাৎক্ষণিকভাবে। শিখার পরে এখন যেখানে ইবাদত করতে হবে, সিজদা দিতে হবে, ওই জায়গাটার নাম জানো কি? মসজিদ। জায়গার নাম কি? মসজিদ। তাহলে ইবাদত শিখলাম মাদ্রাসায়, আর শিখার পরে ইবাদত করব আবার কোথায়? মসজিদে। এখন মাদ্রাসায় যদি শিখতে পারি, শিখার পরে যদি মসজিদে ইবাদত করতে পারি,
তাহলে পরে আপনাকে এখন যাওয়া লাগবে আর একটা জায়গার নাম কি? হ্যাঁ, গোরস্থান। ওই কি জায়গার নাম কি? আর গোরস্থানে যাওয়ার জন্য আপনাকে ওখানে একটা পুঁজি করা লাগবে, আপনাকে ওখানে আমল নেওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। আপনারা জানেন না গোরস্থানটা আমাকে বাইনা করা লাগবে, এটা কি বুঝেন না? বোঝেন না? তাহলে মসজিদটা যেন কার ঘর ছিল? ইবাদতের স্থান। মাদ্রাসা ছিল কার ঘর? এই নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? মাদ্রাসায় ইবাদত শিখতে হয়, আর এই মসজিদে ইবাদত করতে হয়। শিখার পরে ইবাদত করলে খুশি হবেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আর আল্লাহ যখন খুশি হবে, এখন কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে, কবরের মাটিকে আল্লাহ বার বলবে ফেরেশতার মাধ্যমে, কবরের মাটি আমার বান্দা জগন্নাথপুরের প্রত্যেকটা ইমানদার, এরা যেমন দাবি করেছিল, মুসলিম দাবি করেছে, এরা শিক্ষা অর্জন করেছে মাদ্রাসায়, ছেলে মেয়ে দিয়েছে মাদ্রাসায়, ইবাদত করেছে মসজিদে, অতএব এর পুঁজি আছে অনেক, আমল আছে অনেক। অতএব কবরের মাটি কেউ তুমি কোনো দিক থেকে চাপ দিবে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? খুশি হবেন কে? জায়গা কয়টি বলেছিলাম? কয়টি? আপনার জায়গা কয়টি? মাত্র কয়টি? একটি। দুটা জায়গা আপনার না। আপনার না, কিন্তু আপনার দরকার আছে না নাই? বলেন বলেন বলেন। জায়গা আপনার না, আমার না, কিন্তু দরকার আছে। আর কবর হলো নিজের জায়গা। কবর হলো নিজের জায়গা। এই জায়গাটার দরকার মনে হয় একটু কম আছে। কম না বেশি? বেশি বেশি আছে নাকি? আচ্ছা, এলাকাতে এক একটা পাগল আছে কি? না না, আমি ওটা বলিনি এখানে। আমি বলছি এলাকাতে কি একটা পাগল দেখেছেন আপনারা? এরকম পাগল যে কোনো একটা জায়গা, বাগান, যেমন এটা বাগান, তো একটা বাগান হোক বা ময়দানে হোক, যে কোনো জায়গাতে একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটাতে যে একটা পরের জায়গা, মানে নিজের জায়গা না, অন্যের জায়গাতে যে এক লাগলো ঘর তুলতে, বাড়ি তুলতে, এরকম পাগল কি আপনাকে জগন্নাথপুরে এক একটা আছে ভাই? বলেন। নাই। কেন নাই? জানে যে জায়গা ফাঁকা আছে, যার আছে তার আছে, যার জায়গা তার, জায়গাটা আমার না। এই জায়গাতে যদি আমি ঘর তুলতে যাই, আমার পিঠের চামড়া থাকবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? থাকবে? থাকবে। যদি ঘর তুলতে যান জায়গাতে, এখন আপনার যুক্তি হলো জায়গাটা ফাঁকা আছে বলেই তো ঘর তুলছি। তাহলে একটা পাগলও নাই যে অন্যের জায়গাতে ঘর তুলে। এমনও পাগল কি জগন্নাথপুরে আছে, যে জায়গাতে জীবনের মতো চলে যাচ্ছেন, যেখানে গেলে আর কোনোদিন ফিরে আসবেন না, ওই জায়গাটা আপনার বাবার টাকার হবে, আপনার মায়ের টাকার হবে, বড় ভাইয়ের টাকার হবে, আপনার ওই জায়গাটা কেনার দরকার নাই। এরকম পাগল কি একটা আছে জগন্নাথপুরে? কি আবার নাই কেন এখনো বলছেন না? হ্যাঁ হ্যাঁ, ওই পাগল কেউ হয়েন না যে পাগল অন্যের জায়গাতে একটা ঘর তুলবে না তাৎক্ষণিক, 10 দিন 20 দিন বা 1 মাস 2 মাস জীবনে বেঁচে থাকার জন্য, 1 বছর 2 বছরের জন্য যেখানে থাকবে। আচ্ছা, ওই পাগলটা মরবে না? মরবে না? মরবে। তারপরেও কিন্তু এটা আর মেনে নেবে না যে আরে মরলেই তো জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তারপরেও ফাঁকা থাকলেও জায়গাতে ঘর তুলতে কেউ দিবে না। এই কথা বলার কারণ হলো, এই জগন্নাথপুরে একটা গোরস্থান আল্লাহর বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনি গরিব মানুষ, অসহায় মানুষ,